দ্বিতীয় খলিফা হযরত ওমরের সময় তারাবির প্রচলন হয়, তিনি প্রচলনটা করেন এবং তিনি নিজেও বলেছেন যে নেমাতিল বিদআতু হাযিহি, এই তারাবির নামাজ হলো অতি উত্তম বেদাত। তারাবির নামাজ সম্পর্কে অনেকেই বলে যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না, এই কথাটার কতটুকু সত্যতা আছে বলে আপনি মনে করেন? আমরা যে রোজা ভঙ্গের যে কারণগুলো বা যে উল্লেখ করেছি তার মধ্যে কি এটা রয়েছে? এই 9টা যে বিষয় আমরা উল্লেখ করেছি তার মধ্যে কি এই তারাবি না পড়লে পরে কি হবে, মানে রোজা হবে না, এই জিনিসগুলো তো নাই, দেখতে পাচ্ছি না। তাহলে এটা কোনো না, মানে শর্তই না। মানে তারাবি না, কেউ তারাবি পড়া রোজা রাখার জন্য শর্ত না। তারাবি না পড়লে রোজা হবে না, না, মানে এটা এগুলো ভুল। তারাবি না পড়লেও রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। রোজাটা হলো ওয়াজিব। আর তারাবিটা কি, এটা নাম দেওয়া হয়েছে পরবর্তীতে তারাবি, আসলে এটার নাম হলো নাফিলাতু নাওয়াফিলু লাইলাতে শাহরে রমাদান, মানে রমজান মাসের রাতের নফল নামাজ। এইটা ছিল রাসূলের যুগে, এটা রাসূল পড়তেন এবং রাসূল যখন পড়তেন কিছুদিন কি হয়েছে, অনেকে অতি আগ্রহী ব্যক্তিরা তারা এসে রাসূলের পিছনে ইক্তেদা করেছে। আপনারা জানেন যে মুস্তাহাব নামাজগুলো কখনো জামাতবদ্ধ হয়ে পড়া যায় না। আচ্ছা, সেই জন্য কি করছেন রাসূল, এই রকম আগ্রহ দেখে উনি কয়েক রাত আসেননি, মসজিদে আসেন নাই ওই সময়টায় উনি বাসায় ছিলেন। অনেকে এসে করেছে, তখন উনি এই সমস্ত রেওয়ায়াতগুলোও আছে, বুখারী মুসলিমের মধ্যেও আছে, সিয়াসিত্তা এবং আরও অন্যান্য গ্রন্থগুলোতেও আছে যে তোমাদের এই অতি আগ্রহ দেখে আমি এটাকে করেছি, বন্ধ করে দিয়েছি। তার মানে রাসূল নিজে পড়তেন, নিজে এই নামাজগুলো পড়তেন, এই নফল ইবাদত বন্দেগী। কারণ রমজান মাস একটা মানে ইবাদতের মাস, মানে আমরা যে ইবাদতের মৌসুম বলি, যেটা 3 মাস, রজব, শাবান, রমজান হলো সেটার ক্লাইম্যাক্স, মানে চূড়ান্ত পর্যায়। তার মানে এখানে এই রাতে যত ইবাদত বন্দেগী করা যায়, নফল নামাজ পড়া যায়, নামাজ, ইবাদত বন্দেগী, দোয়া, এগুলো করা যায়, জিয়ারত করা যায়, ততই উত্তম, তাই না? ততই উত্তম। তো রাসূল নিজে করতেন এটা, ওই জামাতবদ্ধ হয়ে। মুস্তাহাব নামাজ আসলি হলো মুস্তাহাব নামাজে যে এটা জামাতবদ্ধ হয়ে পড়া যাবে না, জামাতে পড়া যাবে না। কেবলমাত্র ওই যে সালাতুল ইস্তিসকা, মানে বৃষ্টির জন্য যে নামাজটা, ওইটা ছাড়া, এবং 2 ঈদের নামাজ যেটা আছে, তো এই 2 ঈদের নামাজ আর হলো ওই বৃষ্টির নামাজ, এছাড়া আর কোনো নামাজ নাই। মানে 2 ঈদের নামাজ কখন? যখন ইমামের অবর্তমানে। এখন ইমাম 12তম ইমাম, আমাদের দ্বাদশ ইমাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম গায়বতে আছেন, এই জন্য তার গায়বতের যুগে আর কি 2 ঈদের নামাজ হয়ে গেছে আর কি, মানে সেটা মুস্তাহাব, মানে কেউ ফুরাদা পড়তে হয় আর কি, ফুরাদা অথবা জামাতবদ্ধ হয়ে, মানে কিন্তু এটা না, মানে ওয়াজিব নাই আর কি, মুস্তাহাবের পর্যায়ে চলে গেছে। আবার যখন ইমাম মাহদী আলাইহিস সালাম মাসুম ইমাম উপস্থিত থাকবেন, তখন তার যুগে হলো, তখন এটা ওয়াজিব হবে। তো এটা আর কি, এই 3 ধরনের নামাজ ছাড়া বাকি কোনো নামাজ, মুস্তাহাব নামাজ পড়া যায় না জামাতবদ্ধ। এমনকি নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারপরে হলো নামাজ, কি বলে, গাদিরে খুমের যে বিশেষ নামাজ আছে, এগুলো কোনো মুস্তাহাব নামাজই, নফল নামাজই হবে না, সিদ্ধ হবে না জামাতবদ্ধ হয়ে আদায় করা। তো এই তারাবি পরবর্তীতে দ্বিতীয় খলিফা হযরত ওমরের সময় তারাবির প্রচলন হয়, তিনি প্রচলনটা করেন এবং তিনি নিজেও বলেছেন যে নেমাতিল বিদআতু হাযিহি, এই তারাবির নামাজ হলো অতি উত্তম বেদাত। উনি বেদাত শব্দটা ব্যবহার করেছেন। বেদাত মানে কি? যেটা নবোদ্ভাবিত, মানে যেটা রাসূলের যুগে ছিল না, পরবর্তীতে রাসূলের যুগের পরে, মানে উনার যুগে এটা উদ্ভব হয়েছে আর কি। এবং উনি বলতেছেন এটাকে নেমাতিল বিদআতু হাযিহি, এটা হলো উত্তম বেদাত। অতএব এই তারাবি নামাজটা বা রমজান মাসের রাতের নফল নামাজ, যেটা ওই নামেই সর্বাধিক পরিচিত, আসলে ওই নামটা তারাবি পরবর্তীতে করা হয়েছে, মানে দেওয়া হয়েছে, এটাকে নামকরণ করা হয়েছে।
এবং জামাতবদ্ধ করে পড়ার যে ইয়েটা হয়েছে আর কি, মানে প্রচলন ঘটানো হয়েছে। দ্বিতীয় খলিফা ওমর, হযরত ওমর তিনি নিজেই এই চালু করেছেন। তো এই দিয়ে এবং নিজেই এটাকে বলতেছেন বেদাত। হ্যাঁ, নিজে নিয়ামাতিল বেদাত ও হাযিহি। তার মানে এটা দেখা যাচ্ছে যে রমজানের রাতের নামাজের সাথে রোজা রাখার কোনো সম্পর্ক নেই। এখন যদি কেউ কারো যদি শরীর খুব ভালো থাকে, মানে থাকে, মানে সারেহাল যেটা বলে আর কি, খুব সুস্থ এবং খুব মানে অসুবিধা নাই, সে যদি করে, মানে কি বলে, বেশি বেশি ইবাদত বন্দিগি করে, তাহলে তার হবে। একজন লোক আছে যে সে রোজা রেখেছে, রোজা রাখার পর সে আর কুলোতে পাচ্ছে না, ক্লান্ত হয়ে গেছে, সে ফরজ এবং কিছু নফল ইবাদত বন্দিগি করে সে যদি রেস্ট নেয়, তাহলে সেটা তার জন্য উত্তম হবে। বরং সে এই কাজটা করে যদি দিনের বেলা সে যদি এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে ওই দুর্বলতার কারণে অতিসাহ্য এত দুর্বল যে সে আর সহ্য করতে পারতেছে না, তখন সে রোজা ভেঙে ফেললো, তাহলে কি হবে? তখন তো আরো বিপর্যয় হলো একটা, মানে আর কি। এই ধরনের থেকে মানে আমাদের আল্লাহ পাক আমাদের কাছে চেয়েছেন হলো সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টায় আমাদেরকে রোজা পালন করতে বলতেছে। ওই যে নির্দিষ্ট কতগুলো জিনিস, 8-9টা জিনিস যে থেকে বিরত থাকা, নিয়ত, এগুলো এই সমস্ত জিনিসগুলো নিয়ত করে ওই 8-9টা জিনিস থেকে বিরত থাকাটাই হলো মানে রোজা, সেটা আমাদের কাছে চেয়েছেন। আর এর বেশি কিছু তো চান নাই, তো আমরা কেন শুধু নিজেদেরকে এই ধরনের জাহমাত বা কষ্টের মধ্যে ফেলে এক সময় দেখা যাবে যে রোজা নিয়েই আমাদের টানাটানি শুরু হয়ে গেছে, রোজা ওয়াজিব রোজা, ফরজ রোজা নিয়ে আমাদের টানাটানি শুরু হয়ে গেছে, তখন কি হবে অবস্থা? তখন আমরা কি করব? তখন তো সোয়াবের চাইতে আরো মানে অনেক ক্ষেত্রে গুনাহ হয়ে যেতে পারে। আমি যদি এই ধরনের মানে জিনিস যদি করি, মানে এই ধরনের কষ্ট দিয়ে এই ধরনের কাজগুলো করি যেটা আমার শরীর টানতেছে না, তারপরে গিয়ে সকালবেলা আমি করতে পারলাম না, ঠিক মতন রোজা রাখতে পারলাম না, তাহলে কি হবে? তখন এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে, ভেবে মানে আল্লাহ পাকের মানে যে দাস্তুর, যে বিধান এবং যে নির্দেশ আছে সেগুলো পালন করতে হবে।